গেছেন সাহেব। ওই ভিখারিটা তোমার কাছে সাহায্য চাইতে এসেছে, তুমি কিছু টাকা দিয়ে সাহায্য করে দেবে। তা না তুমি তোমার মোটরসাইকেলের চাবিটা দিয়ে দিলে। এখন দেখছি তোমার আবার ভুলে যাওয়ার রোগও আছে। না 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 না, তোমার মতো ভুলু ছেলের সাথে আমি আবার মেয়ের বিয়ে কোনোদিনও দেব না। আমার মনে বলছি আমি আর বেশি দিন বাঁচবো না। দাদি, ও দাদি। আরে লাতি তুই আয় আয় আয়। দাদি, এই মা মতিচুরের লাড্ডু বানিয়েছি আর দাদি তো মতিচুরের লাড্ডু খেতে ভালোবাসি। মা দিয়ে পাঠালো, এই দেখো লাও। দাদি, দাদুর আবার কি হলো? আবেলা এইভাবে শুয়ে যায়। আর বলিসনি, কাল রাত থেকে তোর দাদুর হঠাৎ জ্বর, আর কিছু খেতেও চাইছি না। কতবার করে বলছি যে চলো হসপিটাল থেকে দেখিয়ে আসি, তাও যাচ্ছে না। কি করবো বলতিনি ভাই? দাদু শরীর থাকলেই তো জ্বর হয়, তাই বলি ডাক্তার না দেখে বাড়িতে শুয়ে থাকলেও জ্বর ঠিক হয়ে যাবে। তা চলো তোমাকে হসপিটাল থেকে দেখিয়ে আসি। না ভাই, আমার শরীরের যা অবস্থা, আমার মনে বলছি আমি আর বেশি দিন বাঁচবো না। তুই পারি কি তোর আব্বা মাকে আমার সাথে দেখা করতে আসতে বল। তোর আব্বাকে আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমি আজকে কাউকে দি তোর আব্বা মাকে খবর পাঠাতু। হ্যাঁ লাতি, তোর দাদু যখন বারবার করে বলছে তো তুই নাই বাড়ি থেকে তোর আব্বা আমাকে খবরটা দে। আমি তো বারবার করে হসপিটালে যেতে বলছি, কিন্তু আমার কথা তো শুনবে না। তাও যদি ছেলে বৌমার কথা শুনে হসপিটালে যেতে রাজি হয়। ঠিক আছে দাদা, আমি বলে দেবো। তাহলে এখন আমি আসছি। ওগো, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলা গো? আমি এখন কাকে নিয়ে থাকবো গো? আব্বা গো, বাপ তুই এক্ষুনি এসছিস রে বাপ। তোর আব্বা কাল রাতে হার্ট করে মরে গেছে রে বাপ। ও আমার বাপ রে। মা, আব্বা যে দুদিন ধরে অসুস্থ ছিল, তা তুমি এই খবরটা একবার পাঠাতে পারোনি? তাও তো আমি একবার আব্বার তাজা মুখটা দেখতে পাতুম। বাপ, আমি তো তোদেরকে খবর পাঠিয়েছি নু। তুমি কি বলছো মা? তুমি কাকে দিয়ে খবর পাঠিয়েছিলা? কেন বাপ, আমি তো লাতিকে দিয়ে খবর পাঠিয়েছি নু। কি রে বাবু, তোর দাদুর যে শরীর খারাপ ছিল, তোর দাদি আমাকে ভুলতে বলেছিল, তো তুই বলিসনি কেন? ও আব্বা, আসলে আমি ভুলে গেছি নু। ভুলা সকালে পায়খানা করে আসলাম, আবার পেটটা কেমন চিনচিন করছে। হাগা হবে কি দেখি আসি কি। আরে চি 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 চি, এ কাজ কে করলো গো? এই সাহেব, তুই যে পায়খানায় গেছিলি, তা পায়খানায় গেলে পানি ঢালতে হয়, সেইটা কি তুই জানিসনি নাকি? আসলে আব্বা আমি ভুলে গেছিলাম। হ্যাঁ রে বাপ, তুই কি ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে পারিসনি? এইভাবে চলতে থাকলে আমি তোর বিয়ে দেব কি করে বল দেখি? জানিস বাপ, আজকে তোর এই ভুলে যাওয়ার রোগের জন্য এত মেয়ে দেখছি, তাও তোর বিয়ে হচ্ছে না। আর ডাক্তারে তো বলেছে তোর মাথায় কোনো সমস্যা নেই, তুই ইচ্ছা করলে সবকিছু মনে রাখতে পারবি। আর এখনো যদি তুই নিজেকে না পাল্টাস, তাহলে কোনো মেয়ের বাপ তার মেয়ের সঙ্গে তোর তো বিয়েই দিবে না। আচ্ছা আব্বা, আমার যদি কিছু মনে না থাকে তাহলে আমিই বা কি করবো বলো দিনে? ঠিক আছে, তোকে কিছু করতে হবে না, যা করার এবার আমি করছি। যাও মা, তুমি ভেতরে যাও।
ভাই মাশাআল্লাহ, আপনার মেয়ে খুব সুন্দর, আমাদের পছন্দ হয়েছে। তা ভাই আপনারা আসলেন, আপনার ছেলে আসলো না যে? ভাই আপনাকে আর কি বলবো, আমার ছেলের অফিসে খুব কাজের চাপ, সেই জন্য আর ছেলে আসতে পারলো না। দরকার হয় পরে নাই আবার ছেলেকে পাঠিয়ে দিব। হ্যাঁ ভাই, আপনারা সব নিয়ে চিন্তা করেন না। এই ভাইয়ের ছেলে একবারে মাটির মানুষ। ভাই যখন আপনার মেয়েকে পছন্দ করেছে, তাহলে আপনি জানেন ছেলে আপনার মেয়েকে পছন্দ করবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আজকে আমরা উঠি। আপনারা না হয় একদিন সময় করি আমার ছেলেকে দেখে আসেন। ভাই আমিও একা মানুষ, কাজের খুব খিচিবিচি, কবে যেতে পারবো কি পারবো না তার ঠিক নাই। আপনি আপনার ছেলের ফোন নাম্বারটা দিয়ে যান, আমি সময় মতো দেখা করে নিব। ঠিক আছে ভাই। হ্যালো বাপ, তুমি সাহেব বলছো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হলাম ওই রুমিতার আব্বা। তোমার আব্বা নিশ্চয়ই আমাদের সম্পর্কে তোমাকে সব বলেছে। ও বলেন চাচা। বাপ আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, তা তুমি এখন কোথায় আছো? চাচা আমি তো এখন একটু বাজারের দিকে আছি, এক্ষুনি বাড়ি যাব। তাহলে আপনি আমাদের বাড়িতে আসেন। না বাপ, বাড়িতে আর যাবো না, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তুমি ওইখানে আসো, তাহলেই দেখা হয়ে যাবে। ঠিক আছে চাচা, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আরে শুভ, তুই কবে বাড়ি আসলি? ভাই আমার তো বাড়ি আসা এদিকে 1 সপ্তাহ হয়ে গেছে। কি ব্যাপার, সেই ছেলে যে আমাকে এখানে বসে থাকতে বললো, তা এখনো আসছে না কেন? হ্যালো বাপ, তাহলে তুমি সাহেব? হ্যাঁ আমি সাহেব, কিন্তু আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। ও আসলে তুমি আমাকে চিনতে পারবে না, আমি হলাম রুমিতার আব্বা। আপনি রুমিতার আব্বা, তো আমি কি করবো? আর রুমিতাই বা কে? কেন, রুমিতা আমার মেয়ে, আর আমি তো তোমাকে দেখবো বলে ফোন করে বাস স্ট্যান্ডে আসতে বললাম। আমার মেয়ের সাথে তো তোমার বিয়ের কথা চলছে। আপনার মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছে তার মানে? তাছাড়া আমি বা আপনাকে কখন ফোন করে এখানে দাঁড়াতে বললাম? পাগল নাকি? তুমি কেমন মানুষ, আমার একটা সময়ের দাম নাই? সেই 1 ঘন্টা ধরে তুমি আমাকে এখানে বসে থুই, আর এখন তুমি আমাকে পাগল বলছো? আমিও তোমাকে বলে দিচ্ছি, তোমার মতো ছেলের সাথে আমিও আমার মেয়ের বিয়ে জীবনে দিব না। কিরে লোকটা কে ছিল? শালা পাগল টাগল হবে হয়তো। হ্যালো সাহেব। হ্যাঁ আব্বা বলো। ওই মেয়ের বাপ তোকে ফোন করি, তোর সাথে কি দেখা করতে গেছে? মেয়ের বাপ? আরে তুই আবার ভুলি গেলি নাকি রে বাপ? কাল কি যে তোর জন্য আমরা মেয়ে দেখতে গেছিলাম, সেই মেয়ের বাপে তোর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। আরে যা আব্বা, সে মেয়ের বাপ তো এসেছিল, আমি তো ভুলে গেছিলাম, দি তাকে অপমান করে তাড়ি দিলাম। আরে ছি 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 ছি, তুই কই রেছিস কি রে? এই কাজ কি কেউ করে? তুই শিগগিরই যা, কি মেয়ের বাপকে ভুলগা, তোর ভুলি যাওয়ার রোগ আছে যে তুই মাঝে মাঝে ভুলি যাস, তাই তুই ওনাকে ভুল করে অপমান করে ফেলেছিস। শিগগিরই যা বাপ, তাড়াতাড়ি ভুলগা দি, তুই ক্ষমা চাইলে গা, না হলে তোর এই বিয়েটাও হবে না। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি যাচ্ছি। দেখছো তাহলে এর সাথে কেউ বেড়ায়? এতদিন পর দেখা হলো, যাওয়ার সময় কোতি আমাকে ভুলে যাবে সেটাও ভুলে গেল না।
চাচা আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে সত্যি সত্যি চিনতে পারিনি। আসলে আমার ভুলে যাওয়া একটা রোগ আছে, আমি মাঝে মধ্যে সব ভুলে যাই। আপনি যে আমাকে ফোন করেছিলেন আর আমি আপনাকে দাঁড়াতে বলেছিলাম, আমি সে কথাটাও ভুলে গেছিলাম। আরে সর্বনাশ, আমি তোমার উপর রেগেছিলাম কারণ তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছিলা। এখন দেখছি তোমার আবার ভুলে যাওয়ার রোগও আছে। না 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 না, তোমার মতো ভুলু ছেলের সাথে আমি আবার মেয়ের বিয়ে কোনোদিনও দেব না। তুমি সরো আমার চোখের সামনে থেকে। আরে যা, এই বাচ্চাটা তো এখন গাড়ি চাপা পড়ে যাবে। বাবু তোমার লাগেনি তো? না না, আমার লাগেনি। ঠিক আছে যাও, আর এইভাবে রাস্তাঘাটে একা একা বেড়াবা না, হবে? ঠিক আছে। আজকে আপনি ছিলেন বলে বাচ্চাটা প্রাণে বাঁচলো। এখনকার দিনে আপনার মতো মানুষ খুব কমই দেখা যায়। ও কথা বলছেন কেন? এটা তো আমার কর্তব্য। বাহ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো আপনি কোথায় যাবেন? আমি এই সামনেই যাব। আমিও তো সামনেই যাব। তো চলুন না দুজনে একসঙ্গে যাই। সা 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 নি ধপ মা, সা 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 নি ধপ মা, সা 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 নি ধপ মা, সা 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 নি ধপ মা। সাহেব, আমার না খুব সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছে। তুমি সিঙ্গাড়া এনে দিতে পারবে? কেন পারবো না, তুমি বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কি ব্যাপার, আমি এইখানে কেনে? আর আমার হাতে সিঙ্গাড়াই বা কি করছে? ও, তার মানে আমি খাওয়ার জন্য সিঙ্গাড়া কিনেছিলাম। কি ব্যাপার সাহেব, আমার জন্য সিঙ্গাড়া আনতে গিয়ে নিজে এখানে দাঁড়িয়ে সিঙ্গাড়া খেতে লাগলো কেন? তোমাকে আমি সিঙ্গারা কিনে আনতে বললাম আর তুমি আমাকে সিঙ্গারা না দিয়ে নিজে একা একা খাচ্ছ। যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। আরে শালা, সিঙ্গাড়া তো রুমিতাই আমাকে আনতে বলেছিল। আসলে শোনা, সিঙ্গাড়া গরম আছে না ঠান্ডা আছে তাই চেক করছিলাম। খেতে গিয়ে যদি তোমার মুখ টুক পুড়ে যায় তাহলে আমি খুব কষ্ট পাবো। তাহলে তুমি কি দেখলে, সিঙ্গারা গরম আছে না ঠান্ডা? না না, ঠিক আছে, সব ঠিক আছে, তুমি খেলাও। তোমরা এখানে খাবো কেন? আমরা যেখানে বসেছিলাম সেখানে খাবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বাপ, আমি খুব গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য করো না। সাহেব, ওই ভিখারিটা তোমার কাছে সাহায্য চাইতে এসেছে, তুমি কিছু টাকা দিয়ে সাহায্য করে দেবে। তা না তুমি তোমার মোটরসাইকেলের চাবিটা দিয়ে দিলে। মোটরসাইকেল দিয়ে দিলাম? হ্যাঁ, ওই তো। রুমিতা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ভাই, তোমাকে পকেট থেকে টাকা দিতে গিয়ে ভুল করে মোটরসাইকেলের চাবিটা দিয়ে দিয়েছি, তো গাড়িটা আমাকে ফেরত দাও। ফেরত দেবো মানে? তুমি আমাকে ভিক্ষে দিলা, ভিক্ষে দিয়ে আমাকে ঘুরিলে, তুমি পাপে পড়ে মরবা। শুনো ভাই, আমার একটু ভুলে যাওয়া রোগ আছে, তাই তোমাকে ভুল করে মোটরসাইকেলের চাবি দিয়ে দিয়েছি। তুমি এই 100 টাকা ভিক্ষি লাও, দিয়ে আমাকে চাবিটা ঘুরি দাও। হাট, তা বললে হয়? এত টাকা দামের জিনিস 100 টাকা দিলে আমার লস হয়ে যাবে না?
শালা আমার জিনিস নিয়ে আমাকে ঘুরে দিবে, তাও বলছে লস হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, 100 টাকা যখন লিবা না তাহলে এই লাও 500 টাকা লাও, দিয়ে আমার গাড়ির চাবিটা দিয়ে দাও। মা তুই এসেছিস? মা তোর কিছু হয়নি তো? কিডন্যাপাররা তো আমাকে এক্ষুনি ফোন করেছিল, আমি টাকা নিয়ে যাচ্ছিলাম তোকে আনতে। আব্বু, কিডন্যাপাররা আমাকে কিডন্যাপ করেছিল ঠিকই, কিন্তু সাহেব আমাকে বাঁচিয়েছে। আব্বু, সাহেব খুব ভালো ছেলে আর আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। কিন্তু মা, সাহেব তোকে বাঁচিয়েছে, ও তো নিজেই সবকিছু ভুলে যায়। তার জন্য তো ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল, আমি বিয়ে দেবো না বলে তো বিয়ে ভেঙে দিয়েছি। হ্যাঁ আব্বু, আমি সবই জানি। সাহেব আমাকে আস্তে আস্তে সবই বলেছে, কিন্তু সাহেব সব ভুলে গেলেও আমার বিপদের দিনে আমার বিপদের কথা বলেনি। তাই আমি সাহেবকে বিয়ে করতে চাই। আব্বু, তুমি আর অমত করো না। আমি জানি মা মারা যাওয়ার পর তুমি আমাকে অনেক আদর যত্নে মানুষ করেছো। আমি যা চেয়েছি তুমি তাই দিয়েছো। ঠিক আছে, তোরা যখন একে অপরকে ভালোবাসিস, আর ওই সাহেবের জন্য তো তোকে আবার আমি ফিরে পেলাম, আমিও তোদের সম্পর্কটা মেনে নিলাম। আমি আজই সাহেবের আব্বার সাথে কথা বলে তোদের বিয়ের ব্যবস্থা করছি। আয় মা, তোরা ঘরে আয়।